হযরতে ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই উজানির থেকে খেলাফত নিয়াম চরমনার ময়দানে গেছে, সারা রাত জিকির করতেন, মধ্য রজনীতে গুরুস্থানে যাইতেন, নিশিরাইতে যখন সবাই ঘুমিয়ে যাইত আস্তে করে গুরুস্থানের কিনারে যায় বৈশা থাকতেন। আল্লাহু আকবার। প্রচন্ড শীত, যখন কাঁথা কম্বল দিয়েও ঘরে থাকা যায় না, এমন শীতের মধ্যেও আল্লাহু আকবার মরণের ভয়, কবরের ভয়ে শরীর দিয়া পসিনা টপকায় টপকায় পড়তো। আল্লাহর ওলিকে পাওয়া যাচ্ছিল না, মানুষ খুঁজতে খুঁজতে নদীর ঘাটে, কুতুবখানায়, নামাজে, সব জায়গায় খুঁজে পায় নাই। হঠাৎ করে দেখে ওই গুরুস্থান থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি একটা ফিরের মধ্যে বৈশাম গুরুস্থানের দিকে তাকায়, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন কুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ বন্ধু এমন ভাবে কাঁদতেছে, শরীর থেকে গাম টকপায় পড়তেছে। আল্লাহর ওলি কুতুবে আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নিজে বলছেন, আমি শুনছি, বাবারে কুলের মধ্যে নিলাম, এমন ভাবে ঘামাইতেছে সাপের মতো শরীরটা পিছলা হয়ে গেল। আমি বাবারে পাজা মাইরা নিয়ে গেলাম, বাবা গায়ে থেকে পড়ে যায়, আবার আমি কাঁধে নিয়ে এইভাবে কুতুবখানার মাঝে নিয়ে বসাইলাম, কম্বল দিয়া জড়ায় রাখলাম, বাবা এখানে বসেন, এখানে বৈশা জিকির করেন, কান্নাকাটি করেন। আল্লাহর লোক, আমার এখানে আনছো কেন, আমার এখানে আনছো কেন? সেখানে গেলে মন নরম হয়, সেখানে গেলে মওলা পাকের প্রেমের গতি বাড়ে। এ জীবনে না করিলাম বন্দিগি, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে, তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। বন্ধু, বন্ধুর এই জন্য কান্দন্যার কাছে যাও, কান্না শিখবা। আতরওয়ালার দোকানের কিনারে যায় আতর চাকবা, দেখবা একটু পরে সমস্ত শরীর সুগন্ধ হয়ে গেছে। আর ময়লার গাড়ির পিছনে হাঁটবা, কিছুক্ষণ পরে দেখবা নিজের দেহটা ময়লার গন্ধে, নিজের জামা কাপড় ময়লা হয়ে গেছে, ঠিক কিনা?
আল্লাহ আল্লাহর সহবতে যাইতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালাদের সাথে যাইতে বাবা যান, আল্লাহওয়ালাদের সহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যাবে না। বাংলাদেশের প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ চরমনার ময়দানে, কথা ঠিক কিনা? এ 18 কোটি মুসলমানের মধ্যে প্রায় 2 থেকে 2.5 কোটি মুসলমান চরমনের মুরিদ, কথা ঠিক কিনা? এই কি জাদু আল্লাহ চরমনের ময়দানের ভিতরে রাখলো। চুর গেছে, ডাকাত গেছে, কোনটা গেছে, ছিনতাইকারী গেছে, এমন পরহেজগার হইছে সবুজ পাগড়ি আর নামে না। ও দুস্থ জিকির আর বন্ধ হয় না, দাড়িতে আর ফুস দেয় না, কথা কোন ঠিক কিনা? এটা কিভাবে হইছে? আল্লাহ আল্লাহদের সহবতের বরকতে। আর সহবত মুতাসসিরাতুন, সহবতের বিরাট প্রভাব চরমনার ময়দানের মাটি গানা বাজান। এটা সব মাটিটাকে ফাউন্ডেশন দেওয়া হয়েছে চোখের পানি দিয়া। ওখানের পানি মাটি লয়া চিপ দিবা, আল্লাহ তাদের চোখের পানি সেখানে পাওয়া যাবে। বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারাম সে হয়েছে গৃহহারা, কথা কোন ঠিক কিনা? যে দেখেছে তার চেহারাম সে হয়েছে গৃহহারাম। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় ফানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আমার পাগল মনটাম রয় না ঘরে, পাগল মনটাম রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী। আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। বরিশালের চরমনাইতে জেগেছে হীরার খনি, আয়ের কৌশল আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। এই জন্য দোস্ত আল্লাহ আল্লাহদের সহবতে যাইতে হবে। আল্লাহ চাহে তো 1 মাস পরে অগ্রহায়ণের মাহফিল কারা কারা যাইতে রাজি আছে? হাত বাড়ায়। আগামী 1 থেকে 13 মাস পরে অগ্রহায়ণের মাহফিল, যত ব্যস্ততা থাকুক না কেন নাথিং চরমনায় মিস করব না, কথা ঠিক কিনা? চরমনার 1 নম্বর সবক হলো 2টা মাহফিল খামাই না দেওয়া, কথা ঠিক কিনা? এই অগ্রহায়ণের মাহফিল আর ফাল্গুনের মাহফিল, এই 2টা মাহফিলে যারা 3-6 দিন থাকবে, 6 12টা বয়ান শুনবে, এদের তওবা নসিব হবে, এরা ঈমান নিয়ে কবরে যাবে। মোটামুটি আশা করা যায় মেডিসিনগুলো সেবন করলে রোগ থেকে চিরমুক্তি পাবে, কথা ঠিক কিনা? দোস্ত চরমনার ময়দানে গেলে ও রোগ ভালো হয়, চরমনার ময়দানে গেলে নির্বাচনে ফাঁস করা যায়, চরমনার ময়দানে গেলে ছেলে নাই ছেলে হয়, ব্যবসায় মন্দা থেকে ভালো হয়। এইগুলো চরমনায় বেচা কেনা করা হয় না। চরমনার ময়দানে গেলে আল্লাহ বুলা বন্দা আল্লাহ কেমনে পায়, মৌলাকে চিনে না বন্দা মৌলাকে কেমনে চিনে, ওই মেডিসিন ময়দানে দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা?
এই জন্য দোস্ত আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ও বিশ্বাসীরা আমি আল্লাহর জিকির করো জিকির করো, এটা বিশ্বাসীদেরকে বলা হয়েছে। এই জিকির বাজান শুধু সরমানার একা নয়, এই জিকির শুধু আলেম ওলামার নয়, এই জিকির শুধু হাটাজারির নয়, এই জিকির সরমানায় শস্যিনার নয়, এই জিকির সমস্ত ইমানদারের জন্য জিকির, কথা কোনটি কিনা? অনেকে বলে আমগোর তবলিগ যথেষ্ট, আমগোর রাজনীতি যথেষ্ট, আমরা বই পুস্তক পড়ে চলি, আমাদের যথেষ্ট, আমাদের ইমান আমল যথেষ্ট, জিকির আজকার আমাদের দরকার নাই। জিকির এটা সরমানাওয়ালার কাজ। আল্লাহ ইয়া আইয়ুহাস সরমানাই বলে নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কথা ঠিক কিনা? আল্লাহ সরমনায় বলছেন হে বিশ্বাসীরা, ও বিশ্বাসীরা যারা আমি আল্লাহকে না দেইখা বিশ্বাস করো, তোমাদেরকে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশা বেশি জিকির করো। আল্লাহর নামাজ বেশি করতে কয় নাই, রোজা বেশি রাখো বলে নাই, হজ বেশি করো বলো না, যাকাত বেশি দাও বলে নাই, তবে জিকির বেশি বেশি করতে বলছে। নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করে হুজুর কত বেশি জিকির করব? আমি বেশি জিকির কিভাবে করব? নবী কো হাত্তা ইউকালা মাজনুন, তুই এত জিকির করবে মানুষ যেন তোরে পাগল কয়। আল্লাহু আকবার। তুই এত জিকির করবে মানুষ যেন হাত্তা ইউকালা মাজনুন, যেন মানুষ তোমারে পাগল বলে। তুমি এইভাবে জিকির করো মানুষ যেন তোমারে পাগল কয়। আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষ সরমনার পাগল কয়, কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই সরমনার পাগল নয়, আমরা মৌলার পাগল। মাওলার পাগলামি শিখছি সরমনায় যাইয়া, কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বাজান, যারা নিয়মিত জিকির করে, নিয়মিত জিকির ঠিক রাখার কারণে, সকাল সন্ধ্যা জিকির ঠিক রাখার কারণে, সাপ্তাহিক হালকা ঠিক থাকার কারণে, মাসিক ইস্তেমা ঠিক রাখার কারণে এদের তাওয়াটা সবসময় গরম থাকে, কথা কোন ঠিক কিনা? কলবের তাওয়াটা সবসময় গরম থাকে। এই কলবের তাওয়াটা সবসময় গরম থাকার কারণে এই গরম তাওয়ার সামনে যখন মাওলার জিকিরের আলোচনা হয়, মাওলার বরত্বের আলোচনা হয়, গরম তাওয়ার মধ্যে ইলিশ মাছ দিলে যেরকম লাফ মারে, চরমনের দুই একটা পাগল এইভাবে লাফ মাইরে ধরে, কথা কোন ঠিক কিনা? এ ঠান্ডা তাওয়ার মধ্যে ইলিশ মাছ দিলে, ডিম দিলে সেট করে উড়েনি, উড়ে না। তাওয়া যদি গরম থাকে তখন ডিমটা ছাড়লে, ইলিশ মাছটা তামলে যেরকম ছাড়লে যেরকম সেট করে উড়ে, আমাদের তাওয়া চরমনাওয়ালা যারা জিকির করে শুরু চরমনায় নয়, দুনিয়ার যে সকল মানুষ আল্লাহ পাকের জিকির সন্ধ্যা সকাল করে, সকাল বিকাল করে, সাপ্তাহিক জিকির চালায়, মাসিক ইস্তেমা ঠিক রাখে, সকাল সন্ধ্যা যারা জিকির করে, এদের কলবের তাওয়াটা গরম থাকে। এই গরম থাকার কারণে ওই গরম তাওয়ার মধ্যে যখন মাওলা পাকের বরত্বের আলোচনা সেট করে ওঠে, যখন ছেড়ে দেয়, সাথে সাথে ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করার সাথে সাথে তাওয়াটা গরম হয়ে সেট করে লাফ মারে, কথা ঠিক কিনা? মানুষে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, ওই দুই একটা পাগল এরা অনিচ্ছা সত্ত্বে এগুলো করে গরম তাওয়ার কারণে, কিন্তু কেউ এটা নিয়ে টল করে, কয় সরমানে লাফায়, বাঁশে লাফায়, তুমি লাফায় দেখো। চরমনে যদি তোমার গায়ের উপরে 10 জনের গায়ের উপরে লাফ দিয়ে ওই মাথায় পড়ে যায়, এই 2 মণ ওজনের শরীরটা তোমার গায়ে পাড়া দিলে 10 কেজি ওজন মনে হবে না, ঠিক কিনা? এই লাফালাফির কারণে কেউ কষ্ট পাইছে, কেউ মাথা ভাঙছে, কার ঘাড় ভাঙছে, কেউ হাড় ভাঙছে, কেউ কষ্ট পাইছে, ব্যথা পাইছে, আজও পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। কারণ সে মাজজুব হয়ে যায়, কন্ট্রোলহীন হয়ে যায়। কেন হয় রে বাজান? তাওয়াটা গরম, এরা জিকির মিস করে না, এরা খানা মিস করে, জিকির মিস করে না, এরা বাত মিস করে, তাকবীরুল্লাহ মিস করে না, এ দুস্ত এরা শেপ মিস করে কিন্তু দাড়ি মিস করে, কথা ঠিক কিনা? এরা মাওলা পাকের জিকির গুম মিস করে, জিকির মিস করে না। ও বন্ধু, কামাই রোজগার মিস করে কিন্তু জিকিরে কোনো মিস নাই। এই জন্য কলবের তাওয়াটা সব সময় গরম থাকে। এই গরম তাওয়ার মধ্যে যখন আল্লাহর জিকির হয়, মাওলা পাকের জিকির শোনা মাত্র কন্ট্রোল করতে পারে না, দুই একটা লাফ দিয়ে দেয়। এই লাফ দেওয়ার জন্য আমরা বলি না, আমরা বড় নিষেধ করি, চরমনা থেকে নিষেধ করা হয়। এরপরেও যদি 2-4 জন লাফ দিয়ে দেয়, বাজান রেডে এমনে দেয় না, স্বেচ্ছায় দেয় না। এটা গরম তাওয়া, আমি বুঝায় বলছি। তাওয়াটা আগের থেকে গরম থাকলে ডিমটা দিলে সেট করে গরম হয়ে যায়, লাফ মারে। আর তাওয়া ঠান্ডা, তাওয়ার মধ্যে ডিম দিলে 10 মিনিট পরে তাওয়া গরম হয়, এরপরে ফুডি ডিম গরম হয়, কথা কোন ঠিক কিনারে দুস্থ?
আমাদের জিকিরও নাই, আমাদের তাওয়া ঠান্ডা, ঠিক না? এই জন্য মাওলানা পাকের জিকির দিয়া তাওয়াকে সবসময় গরম রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? সবসময় তাওয়া গরম রাখতে হবে। মালাকুল মত যখনই আসুক না কেন তাওয়া গরম আছে, বলতে দেরি হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বের হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত জিকির জিকির আল্লাহ বলছেন জিকির বেশি করো, নবীকে এত করো মানুষ যেন তোমার পাগল বলে। দুনিয়ার কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সাদাবাদের পাগল, কেউ খুন খারাপের পাগল, কেউ বা মস্তানির পাগল, কেউ চাঁদার পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ বল খেলার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ দেশের পাগল, কেউ বিদেশের পাগল। আর জাকিরিন শাকিরিন হলো মাওলানা পাকের পাগল, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত মাওলার পাগল হয়ে কবরে যাইতে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি মাওলাকে ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে। এই জন্য মুসলমান কেমনে হইবা বাজান? আল্লাহওয়ালাদের সহবতে যাইতে হবে। আল্লাহওয়ালারা পীর সাহেব চরমনা যদি আসে শুনেন, আমির নায়েবে আমির যদি কোথাও আসতে শুনছেন, অথবা হাক্কানি কোনো আলেম আপনাদের মহল্লা আসতে যখন শুনছেন, কিসের ব্যবসা, কিসের বাণিজ্য, কিসের আয়, কিসের সব বাদ দিয়া উলামায়ে কেরামের সহবতে যাও, এক নজরে তাকায় থাকো, নজরের দ্বারা অন্তরের পর্দা খুলে যায়। আল্লাহু আকবার। না ওয়াজু সে না কিতাবু সে दीन जिंदा होती हैं बुजुर्गों के नजरों से। ওয়াজ দ্বারা কিতাব পড়ার দ্বারা এতটা উপকার হয় না, আল্লাহওয়ালাদের সুদৃষ্টির কারণে যা হয়ে যায়, ঠিক কিনা? আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লিখেছেন, মুরগির ডিম পারে 22-23টা 25টা ডিম পাইরে আবার 21 দিন তাপ দেয়, এরপরে বাচ্চা ফুটে। হাঁসেও 20-25টা ডিম দেয়, 23 দিন তাপ দেয়, এরপরে ডিম ফুটে। কিন্তু কচ্ছপ সে 3-4টা ডিম দেয়, দিয়া কচুরি ফানার মধ্যে সুন্দর করে বাসা বানায়, এরপরে ডিম দিয়ে এখানে রাখে। এরাইকে ওই ইজল গাছ অথবা মাদার গাছের ডালের মধ্যে বসে বৈশা সেখান থেকে নজর মারে ডিমের দিকে। ও দোস্ত, হাঁসে তাপ দে 23 দিনের পরে ডিম পাইটে বাচ্চা উড়ে, মুরগি তাপ দে 21 দিনের পরে ডিম পুইটা বাচ্চা উড়ে। আর কচ্ছপ তাপ তুপ দেয় না, ওই 2500-3000 পাওয়ারে চশমা দিয়ে নজর দেয় ইজল গাছের মধ্যে বৈশাম, ওই কচুরি ফ্যানের মধ্যে ডিমগুলো রাইকে এমন ভাবে তাপ দেয়, এমন ভাবে নজর দেয়, এক নজরে ডিম ফাইটাম বাচ্চা বের হইয়া পানিতে বাচ্চা সাঁতরাইতে থাকে। বলে আল্লাহু আকবার। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হায়ওয়ানের মধ্যে এই ঘটনা লেখছে। এর দ্বারা কি বুঝলা দোস্ত? নজর এমন একটা জিনিস, যে তাপ 21 দিন মুরগি দিতে হয়, যে তাপ 23 দিন হাঁসে দিতে হয়, এই তাপের কাজ এক নজরে সেরে ফেলে, এক দৃষ্টিতে সেরে ফেলে কচ্ছপে। কেমন বোঝা গেল কেমন পাওয়ার তার নজরের ভিতরে? এর চেয়ে আরো কোটি কোটি গুণ পাওয়ার আল্লাহওয়ালাদের নজরের ভিতরে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বয়ান করতেছে, মারেফতের বয়ান, বুস্তামের জামে মসজিদের মধ্যে। সামনে এক লোক বসছে। বায়েজিদ কো, কিরে ডেলি আসরের পর আমি বয়ান করি, আর ডেলি তুমি আমার সামনে, এখানে অন্য কাউকে বসতে দাও না, কারণটা কি? তুমি আমার নাক বরাবর, কারণ কি? লোকটা ডাক দেখে, হুজুর আপনাকে মহব্বত করি, মহব্বত লাগে, মায়া লাগে, বহু দূর থেকে আইছি আপনার দিকে ছায়া থাকি, আপনাদের চাউনিটাই আমার হেদায়েতের জন্য উসিলা হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। বাইজের ডাক দেখো, তোর কি নাম? আল্লাহু আকবার। কয় নাম বলা যাবে না। বাড়ি কই কোত্থেকে আসছো, তাও বলা যাবে না। তাহলে এখানে আসছো কেন? কয় আর কোনো কারণ না, ওহিব্বুস সালেহিনা ওহিব্বুস সালেহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওরে আল্লাহর ওলি বায়েজিদ, আমি আল্লাহওয়ালাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, আমি আল্লাহওয়ালাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি।
যদি আমি আল্লাহ হতে পারি নাই, তুমগোর মতো আল্লাহর ওলিদেরকে অত্যন্ত ভালোবাসি, কই কি লাভ? কয় লাভ একটাই, আল্লাহ আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমার বুক বড় আশা তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহর খাতায় নাম লেখায় দিবে। এই কথা যখন ওই লোকটাই বলছে, বাইজির ডাক দেখো, তুমি দাঁড়াও। দাঁড়াইছে, মাসমুকা, তোমার কি নাম বলো? আমার নাম জুন্নুন। আল্লাহু আকবার। তোমার নাম নি জুন্নুন? কয় হ। কোত্থেকে আসছো? কয় মিন মিসর, মিশর থেকে আসি, জুন্নুন মিসরি। বাইজির ডাক দে, জুন্নুন তোমার কত নাম আমি জীবনে শুনছি, তুমিও তো বিখ্যাত একজন আল্লাহর ওলি, তুমি কেন আমার দরবারে আইলা? আল্লাহু আকবার। জুন্নুন কয় আপনার দুয়ার জন্য আইছি, নেক নজরের জন্য আইছি। বাইজির সাথে সাথে হাত বাড়ায়, আল্লাহ জীবনে কত মোনাজাত করলাম, জানি না কবুল করছো কিনা, আজকে মোনাজাত শুরু করছি, তুমি কবুল করে লও। আল্লাহ জুন্নুনের নাম বেলায়েতের খাতায় এন্ট্রি করে দাও। আল্লাহু আকবার। যতক্ষণ তুমি এন্ট্রি না করবা মোনাজাত থামবে না। আল্লাহু আকবার। এই বলে কান্না শুরু করলো। কানতে 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 হঠাৎ করে বাইজিদ হেসে দেয়, ডাক দেখো, জুন্নুন কপাল খুলে গেছে, যা আওয়াজ আসছে ওলিদের খাতায় তোমার নাম এন্ট্রি হয়ে গেল। বলে আল্লাহু আকবার। ও দোস্ত, তাকে জুন্নুন মিস্ত্রি বলে বাইজিদ বুস্তামের দরবারে এসে মক্তবের শিশুর মতো সামনে বসে রইছে। একদিন দুই দিন নয়, কতদিন তুমি এখানে? কয় 6 মাস পর্যন্ত। আমি 6 মাস পর্যন্ত এই মসজিদে ঘুমাইয়া এতেকাফের নিয়তে থাকি, শুকনা চিরামুড়ি খাই, আর আপনার বয়ান শুনি গো আল্লাহর ওলি। আজকে আমার পরিচয়টা জাতির সামনে আপনি পরিষ্কার করে দিলেন। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, ওই গোল্ডেন প্লাস প্রাপ্ত বুজুর্গ ছিলেন। হযরতে বাইজিদের সহবতে আইসা 10 মিনিটের নজরে তার কপাল খুলে দিয়েছে আমার আল্লাহ। জোরে আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আবু বকর নবীর দরবারে গেছে, জান্নাতে টিকিট পাইছে। ওমর গেছে, টিকিট পাইছে। আলী গেছে, টিকিট পাইছে। উসমান গেছে, টিকিট পাইছে। আবু জেহেল যায় নাই, উতবা সাইবা যায় নাই, আবু তালেব যায় নাই। জাহান্নামের ঠিকানা। কতক্ষণ ঠিক কিনা? কিরে আবু জেহেল, আমরা আইছি, তুমি আহো না কেন? ও উতবা, আমরা আইছি, তোমরা আহো না কেন? আবু জেহেল ডাক দেখো, মোহাম্মদ আমার বাতিজা, আমি দেহেতের সাসা সাসা, আমি তাত্তুন বেশি জানি, আমার তে বাতিসা বেশি জানে না, এর কাছে আমি যাব কেন? এরপরেও নবী তার কাছে যায়, যায় কান্নাকাটি করে, চাচা কত দেশের মানুষ আমার দুয়ারে আইলো, কালমা পরে মুসলমান হইল, আর তোমরা আমার বংশধর, এরপরেও কালমা পড়লা না। বেলাল আইছে হাফসার থেকে, আবেসিনিয়া থেকে, সালমান আইছে ইরান থেকে, আর সুহাইল আইছে ইটালি থেকে, দূর দূরান্ত থেকে সাহাবীরা এসে কালমা পড়ল, আর তোমরা আমার বংশের মানুষ কালমা পড়লা না। এই বলে নবী কান্দে। আল্লাহ ডাক দেখো, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু, কাইদা লাভ নাই, আপনার চোখে পানি, আবু জেহেলের চোখে পানি নাই। কতক্ষণ ঠিক কিনা? হযরতে আবু বকর আপনার সহবতে আইছে, ওমর আপনার সহবতে আইছে, আলী আপনার সহবতে আইছে, উসমান আপনার সহবতে আইছে। হেদায়েতের ভিক্ষুক সেজেছে, হেদায়েত দিয়ে দিছি। এদের ভিতরে হেদায়েতের তলব নাই, যতই ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এদেরকে হেদায়েত দেওয়া হবে না। আল্লাহু আকবার। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আপনি যতই ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা কোনো দিন ঈমান আনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, ও দোস্ত, এখনো নিজের হেদায়েত নিজে নিশ্চিত করার জন্য আল্লাহওয়ালাদের সহবতে যাও। সহবত ছাড়া বুজুর্গ হওয়া যায় না। আব্দুল কাদের জিলানী পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হইছেন, বুজুর্গের সহবতে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় পীর হইলেন, 90 লক্ষ হিন্দু তার হাতে কালমা পড়ে মুসলমান হয়। তিনিও খাজা উসমানে হারুনের সহবতে গেছেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া ছাড়া কেউ আল্লাহওয়ালা হইতে পারে নাই। কতক্ষণ ঠিক কিনা? কোন সাহাবী আল্লাহ নবীর দরবারে যাওয়া ছাড়া সাহাবী হতে পারে নাই।
আমরা আল্লাহর ওলিদের সহবতে যাওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবো না। কত মানুষ ওলি হলো কান্দিয়া, কত মানুষ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যেন আল্লাহ আল্লাহদের সহবতে কারাগারা দেখতে রাজি আছি। বাজান, কোনো ফির কোনো দরবেশ আমার বেহেশতে নিয়ে দিবে না, তবে বেহেশতের ফটটা দেখায় দিবে। কথা ঠিক কিনা? যারা বলে ফিরে জান্নাতে নেয় এটি বন্ড। কথা ঠিক কিনা? এই মরহুম হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির ক্যাসেট, এটা ভাইরাল একটা ক্যাসেট আছে। যে ফিরে বলে যে আমি মুরিদরে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিব, এ বন্ড, হে জাহান্নামী। কথা ঠিক কিনা? এটা ওই কালো মানিকের একটা কি আছে, রেকর্ড আছে, দেখেন ওই কালো মানিকের, দেখেন। আল্লাহু আকবার। ওই কালো মানিক আল্লাহর কুতুবের রেকর্ড আছে। যে পীর বলে যে আমি মুরিদকে জান্নাতে নিব, এই বন্ড, এই নিজে জাহান্নামী। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজটা কি? পীর মানি পথ প্রদর্শক, পরামর্শদাতা, পথ দেখান না। রাস্তা পূর্ব বাড্ডা যাব, আদর্শনগর মসজিদে কেমনে যাব, এমনে যায় ডাইনে মুন্নে এরপরে গেলেই পাবেন। উনি হলো পীর। এটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে পথ প্রদর্শক, পরামর্শদাতা। আমরা পরামর্শদাতা হিসাবে পীর ধরছি বাজান। আমগো নামাজ, আমগো বেহেশতের জিম্মাদার হিসাবে পীর ধরি না, ঠিক না? আমাদের জান্নাতের জিম্মাদার, জান্নাতের মালিক আল্লাহ। আমার আর আপনার বেহেশতের জিম্মাদার কে? আমার আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জিম্মাদার কে? আমাদের শাফাআতের জিম্মাদার কে? রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? পীরেরা পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পীর, এক একটা মুর্শিদের বরকতে লক্ষ 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 পথহারা মানুষকে পথের সন্ধান দেখায়। আল্লাহু আকবার। প্রায় 5 কোটি ফাসেক আল্লাহর ওলি হয়েছিল, 90 লক্ষ কাফের কালমা পরে মুসলমান হয়েছিল মঈনুদ্দিন চিশতির সহবতে আইসে। কথা ঠিক কিনা? 90 লক্ষ তো হিন্দু মুসলমান হয়েছে, আর 5 কোটি ফাসেক দাড়ি কাটন না, দাড়ি রাখুন হয়েছে। জিকির করে করতো না, করছে, বেনামাজ ছিল, নামাজ পড়তে। এরকম 5 কোটি, কয় কোটি? 5 কোটি মানুষ আল্লাহর ওলি সহবতে আসা, আর 90 লক্ষ হিন্দু কালমা পরে মুসলমান হয়েছে। যে তরিকার মুরব্বী, সেই তরিকার বর্তমান মুরব্বী হলেন বাংলাদেশে চিশতিয়া সাবিরিয়া তরিকার প্রধান রাহবর হইলেন এই বাংলাদেশে পীর সাহেব চরমনাই। যেরকম সুবহানাল্লাহ। এই তরিকার অনেক বরকত, এই তরিকার কি অনেক বরকত। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুধু জিকিরের পীর ছিলেন না, উনি পিত্তিরের বিরুদ্ধে সংগ্রামের পীর ছিলেন। কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পিত্তিরের বিরুদ্ধে, হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, জিহাদ করেছেন। এই পীর সাহেব চরমনা বিভিন্ন জালেমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে। কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 4 কাজ ছিল। কয় কাজ? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। কয় কাজ ছিল? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। এই 4 কাজ ছিল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাইহি। এই তরিকার লালনকারী যিনি বাংলাদেশে, ওই রশিদি বাগানের ফুল ছিল কারি ইব্রাহিম সাহেব। রশিদি বাগানের ফুল কারি ইব্রাহিম সাহেব। কারি ইব্রাহিম সাহেবের বাগানের ফুল ছিল ইসহাক সাহেব। ইসহাক সাহেবের বাগানের ফুল ফজলুল করিম। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বাগানের ফির রিজাউল করিম। কথা ঠিক না?